এভরিওয়ান, তো চলো তোমাদের সাথে না ছোট্ট একটা ট্রিপের কাহিনী আমি শেয়ার করি। তো সেদিন ছিল 2nd মে। তো ওই দিন আমাদের আসামে ছিল হচ্ছে ইলেকশন, আর অন্যদিকে ত্রিপুরাতে ছিল আমাদের ভাইয়ের বিয়ে। সরি, বিয়েটা অলরেডি হয়ে গেছে, মানে আজ হচ্ছে রিসেপশন। তো আমরা তো বিয়েটা খেতে পারিনি, ওই যে বললাম ইলেকশন ছিল, বাবু বলল যে ইলেকশনটা মিস দেওয়া যাবে না। তো যাই হোক, বৌবাদ বলো আর রিসেপশন বলো, সেটা তো আর মিস দেওয়া যাবে না। তো আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই আমরা চলে গেলাম হচ্ছে ইলেকশনের এখানে। তো আমাদের ভোটটা দিয়ে দেন আমরা ফার্স্ট ট্রেন ধরে চলে যাচ্ছি হচ্ছে ত্রিপুরাতে। ফার্স্ট ট্রেনটা যদি না ধরি তাহলে তো বুঝতেই পারছো, আমরা শুধু বিয়ে বাড়িতে গিয়ে দেখবো হচ্ছে খানের ওখানে পাতাগুলো ফেলে রয়েছে। দেখতেই পারলে আমি ট্রেনে উঠে পড়লাম। তো প্রথমেই যাব হচ্ছে মামার ঘরে, কারণ এই বেশে তো আর মাসির বাড়িতে যাওয়া যাবে না। তো প্রথমে মামার ঘরে গিয়ে তারপর আমরা মানে রেডি হয়ে যাব হচ্ছে বিয়ে বাড়িতে, মানে মাসির ঘরে। আর ট্রেনে ওঠার পর খানিদানি তো এগুলো ম্যান্ডেটারি। তো এই যে আমাদের খানিদানি এসে পড়েছে, তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আইছো বুনু হয়েছে তুমি একটু আইছো। তো তোমরা দেখতেই পারলে চলে আসলাম বিয়ে বাড়িতে, অনেকটা সময় হয়ে গেছে। তো এসে প্রথমেই আমাদের নতুন বৌদির সঙ্গে এন্ড দাদার সঙ্গে দেখা করে নিলাম, তারপর কয়েকটা মানে ফটো উঠলাম। তারপর অনেক সময় ডান্স করে আমরা চলে আসলাম খাবার এখানে, কারণ সকাল থেকে তো কিছুই এমন খাওয়া হয়নি। টুকটাক জিনিস ট্রেনে অনেকেই খেয়েছে, কিন্তু বাতের মতন সেই স্বাদটা তো সেই শান্তিতে তো আর পাওয়া যায় না। তো যাই হোক, খানদানি কমপ্লিট, এখন শুরু হবে হচ্ছে ডিজে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে।